আমাদের যারা ভাতাভোগী আছে, আমাদের ভাতাভোগীদের কাছে এখন একদম সরাসরি G2P পদ্ধতিতে তাদের মোবাইলে চলে যায়। কোথাও কোথাও আমরা আমাদের কাছেও তথ্য এসছে যে কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে। এখন যেটা হয়তো কিছু ভাতাভোগী তারা অনেক বয়স্ক, বুঝতে পারছেন না, হয়তো মোবাইলটা অন্য কাউকে পরিবার অন্য কারোর কাছে দিয়ে দিয়েছেন, কিংবা উনি সিমটা হয়তো ওখান থেকে বের ওনাকে সিমটা রাখতে বলা হয়েছে, সিমটা যত্ন করে আলাদা করে রেখে দিয়েছেন, মোবাইলটা নেই, পাচ্ছেন না। এরকম কিছু কিছু ঘটনা আছে, কিন্তু তারপরও আমরা একে চারণাটাকে আমরা আরো বেশি শক্তিশালী করি সচেতনতা তৈরি করবার জন্য। এমনকি টেলিভিশনেও আমরা সেই সংক্রান্ত নানান ধরনের সচেতনতামূলক বার্তা দিচ্ছি, একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত সব জায়গায় সেই বার্তাগুলো দিচ্ছি। এবং যারা বিশেষ করে যেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে এটি যাচ্ছে, আমরা তাদের যে তারা যেন এই সচেতনতার কাজটি কোথাও কোথাও আমরা শুনছি যে কোনো কোনো মোবাইল সার্ভিস, যে ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রতারণার ঘটনা ঘটছে, পিন নাম্বার নিয়ে ফেলে, এবং যারা হয়তো বুঝতে পারছেন না কিংবা তাদেরকে বলা হচ্ছে তাদের অনেক টাকা যাবে তাদের অ্যাকাউন্টে, সেটা বলে প্রতারণা করে কেউ পিন যেন আরো অনেক বেশি সচেতনতামূলক প্রচারণা চালান তুলতে পারেন। আর অন্য যে বিষয়টি নিয়ে বলেছেন, আমাদের ঝিনাইদহ চারের এমপি ছিলেন অনেকবারের জনাব আনোয়ারুল আজিম আনার, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড এটি একেবারেই মেনে নেওয়া যায় না, এবং আমাদের আমি যা আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে উভয় দেশের সরকার এটি নিয়ে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমি এই বিষয়ে তার মধ্য দিয়ে প্রকৃত দোষী ব্যক্তিরা চিহ্নিত হবেন এবং তাদেরকে আইনের আওতায় হবে। তবে আমি উনি যে তো চলেই গেছেন, তার পরিবার পরিজন এবং তার অসংখ্য সুস্পষ্ট কোনো অভিযোগ আছে, কারণ আসলে ঢালাওভাবে বললে আমাদের জন্য সেটাকে দেখা খুব সহজ নয়। কোনো যদি সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেগুলো যদি আমাদেরকে জানান, আমরা অবশ্যই তদন্ত করবো, এবং যদি কেউ দোষ দেখা যায় যে সত্যতা যদি মেলে, অবশ্যই তার